চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়া হেরেছে, কিন্তু ব্যথা যেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের হৃদয় ছুঁয়ে গেছে। ভারতীয় সাংবাদিক হিসেবে আমাদের উদ্দেশ্য কখনোই কারো অপমান বা উপহাস করা নয়, কিন্তু যখন পাকিস্তানের নামকরা ক্রিকেট ব্যক্তিরা বারবার ভিকটিম কার্ড খেলেন, তখন এর বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন। এর কোনো যৌক্তিকতা আছে নাকি নিছকই অকারণেই কান্নাকাটি? টুর্নামেন্টের আগে পাকিস্তানি বিশেষজ্ঞরা বলেছিলেন, যেহেতু পাকিস্তান আয়োজক তাই ভারতকে সেখানেই খেলতে হবে। তাদের যুক্তি তখন গ্রহণযোগ্য ছিল, কারণ তারা নিজেদের দেশের স্বার্থে কথা বলেছিলেন। কিন্তু যখন নির্ধারিত হলো যে ভারত হাইব্রিড মডেলে দুবাইতে খেলবে, তখন একটানা অভিযোগ কেন? ভারত যদি ধারাবাহিকভাবে ভালো খেলে তাহলে কি শুধু অ্যাডভান্টেজে নিয়ে দিচ্ছে? সত্য হলো, আধুনিক ক্রিকেটে শুধুমাত্র মাঠের সুবিধার উপর নির্ভর করে কোনো দল টুর্নামেন্ট জিততে পারে না। হ্যাঁ, পরিচিতি মাঠে সামান্য সুবিধা থাকতেই পারে, কিন্তু সেটাই কি ম্যাচ জেতার একমাত্র কারণ? তবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া প্রতিবার হেরে গেলে কেন অভিযোগের ঝড় ওঠে? পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামামুল হক, সাকলাইন মুস্তাক এবং তানভীর আহমেদ এদের মন্তব্যগুলো শোনার পর মনে হচ্ছে তারা যেন শুধু অপেক্ষায় ছিলেন কখন ভারতে হারবে, তারপর তারা ভারতীয় ক্রিকেটকে প্রভাব নিয়ে ব্যঙ্গ করতে পারবেন। কিন্তু যখন ভারত টানা ম্যাচ জিতেছে, তখন তারা নিজেরাই হতাশ হয়ে পড়েছেন। তানভীর আহমেদ বলেছেন, ভারত আইসিসিকে নিয়ন্ত্রণ করছে, জয়শাহ তাদের পক্ষে কাজ করছে। 4 জন স্পিনার খেলানো অপরাধের সমান। ভাবা যায়, 4 জন স্পিনার খেলানো কি অপরাধ? প্রতিটি দল তাদের শক্তির ভিত্তিতে স্কোয়ার সাজায়। অস্ট্রেলিয়ার কাছেও স্পিনারদের বিকল্প ছিল, কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। তাই এর দায়ভার কি ভারতের? সাকলাইন মুস্তাক বলেছেন, অস্ট্রেলিয়া যদি কিছু ম্যাচ আগে দুবাইতে খেলতো তাহলে তারা 300+ রান করতে পারত। কিন্তু বাস্তবতা হলো, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ফুল টস বলে বোল্ড হয়েছেন। সেটা কি দুবাইয়ের পিচের জন্য? ক্রিকেটের কৌশল গুরুত্বপূর্ণ। ভারত কৌশলগত দিক থেকে এগিয়ে ছিল বলেই তারা জয় পেয়েছে। ইনজামাম বলেছেন, যদি পাকিস্তান লাহোরে সব ম্যাচ খেলতো তাহলে তারা সুবিধা পেত। তাহলে কেন লাহোরে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হারলো? নিজেদের মাঠে তো তারা সুবিধা কাজে লাগাতে পারতো। অ্যাডভান্টেজেই কাজে লাগাতে হলে দক্ষতা থাকতে হয়, শুধু হোম গ্রাউন্ড থাকলেই জেতা যায় না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পাকিস্তান বিশেষজ্ঞরা ভারতীয় বোর্ড ও আইসিসির উপর ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন, কিন্তু বাস্তবতা হলো ভারতের সরকার রাজনৈতিক কারণে পাকিস্তান ম্যাচ খেলতে দেয়নি। ক্রিকেটারদের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত ছিল না। এটি তাহলে কেন ক্রিকেট বোর্ডকে দায়ী করা হচ্ছে? যখন পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞরা প্রতিবার ভারতীয় ক্রিকেটের উন্নতি ও সাফল্যকে ভিকটিম কার্ড দিয়ে আড়াল করার চেষ্টা করেন, তখন আসল সমস্যার সমাধান হয় না, বরং তাদের নিজেদেরই ক্রিকেটের উন্নতির দিকে নজর দেওয়া উচিত। ক্রিকেটের মূল সৌন্দর্য হলো দক্ষতা, কৌশল। ম্যাচের পর ম্যাচ ভারত জিতেছে কারণ তারা কৌশলগতভাবে এগিয়ে আছে। শুধু অ্যাডভান্টেজেই বলে কোন দল বিশ্বসেরা হতে পারে না। পাকিস্তানের সাবেক কিংবদন্তিরা যদি ক্রিকেট ও বিশ্লেষণের বদলে রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে বিষয়টি দেখেন, তাহলে এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে তাদের নিজের ক্রিকেটেই। আপনারা এই বিষয়ে কি ভাবেন? মতামত কমেন্টে জানান, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।